بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে আমরা জানি যে যখন আমরা মোজা পরিধান করব, তখন যদি আমরা মোজার উপর মাসাহ করতে চাই তাহলে স্বাভাবিকভাবেই অজু করার পরে আমাদেরকে মোজাটি পরতে হবে। কিন্তু যদি মানে উনি প্রশ্ন করেছেন যে এমন কি যে অজু করার পরপরই মোজা পরিধান করতে হবে, নাকি যদি আমরা এমন হয় যে অজু করলাম, অজু করার 20 মিনিট 25 মিনিট বা পরে আমি মোজা পরলাম, তখন কি ওই মোজার উপর মাসাহ করা যাবে, নাকি সত্য হলো যে অজু করার সাথে সাথেই মোজা পরতে হবে? উত্তরে বলবো যে না, এমনটি সত্য না। সত্য হলো যে আপনি পবিত্র অবস্থায়, অজু অবস্থায় আপনি মোজাটি পরবেন, এটাই হলো সত্য। আপনি কখন অজু করেছেন সেটা এখানে বিষয় না, আপনি পবিত্র অবস্থায়, অজু অবস্থায় যে মোজাটি পরতেছেন এটা হচ্ছে বিষয়। আর এটি হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী দেখুন 206 নম্বর হাদিস, হাদিসটি অন্যান্য গ্রন্থেও রয়েছে এবং সহিহ বুখারীতে অন্যান্য বাবেও এসেছে, যেখানে মুগীরা তার উরওয়াত ইবনে মুগীরা তার পিতা থেকে বর্ণনা করছেন, মুগীরা ইবনে শুবা থেকে, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এক সফরে। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করছিলেন। তো উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার সময় আমি একটু নিচু হলাম, যে তার মোজা দুটি আমি খুলবো তাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দা হুমা ফা ইন্নী আদখালতুহুমা তাহিরাতাইনি, অর্থাৎ তুমি ছেড়ে দাও এটা এটা, কারণ আমি এই দুই মোজাটা পবিত্র অবস্থায় পরেছিলাম। তো এই হাদিস থেকে ওলামায়ে কেরাম দলিল গ্রহণ করেছেন যে পবিত্র অবস্থায়, অজু অবস্থায় কেউ যদি মোজা পরিধান করে থাকে তাহলে সে মোজার উপর মাসাহ করা বৈধ। তো এটা হলো অজু অবস্থায়। সুতরাং আপনি অজু করার পর পরই মোজা পরেন আর 20 মিনিট 100 মিনিট 1 ঘন্টা পরে পরেন, এটা কোনো বিষয় না, এতে কোনো সমস্যা নেই। আপনি অজু অবস্থায়, পবিত্র অবস্থায় মোজা পরবেন, এটিই হচ্ছে মূল বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।